দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর প্ল্যান দেখানোর চেষ্টা করব। এটা আমি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অল্প জায়গার উপরে একটি বাড়ি প্ল্যান দেখানোর চেষ্টা করব। এটা মূলত 1 কাঠা জমির উপরে আপনার 4 তলার বাড়ির 2 ইউনিট বাড়ি কীভাবে করতে হয় এবং ডিজাইনটা এবং এর খরচ কত সেটা আমি দেখানোর চেষ্টা করব। এটা খুবই অল্প টাকায় এই বাড়িটা নির্মাণ করা যাবে। এটা 4 তলার একটা বাড়ি, মাত্র 35 লক্ষ টাকা হলে করা সম্ভব হবে। সেটা আমি কী করে করা যাবে সেটা আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো মূল প্ল্যানে যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে এটি চাপ দিয়ে রাখবেন, তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখার সুযোগ পাবেন। তো দর্শক মণ্ডলী, আমি এখন আপনাদেরকে মূল প্ল্যানে নিয়ে যাব। এটা হচ্ছে যে আপনার প্ল্যানটা এরকম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তা থেকে মাঝ বরাবর আমি সিঁড়িটা রাখছি। আর মাপটা এরকম, এখানে 31 ফিট লম্বা, 24 ফিট চওড়া, 31 ফিট লম্বা এবং 24 ফিট চওড়া এই জায়গার উপরে প্ল্যানটা করা হয়েছে। এখানে আপনি দেখছেন এই লাল বর্ডার দিয়ে 2টা ইউনিট ভাগ করা হয়েছে। তা আমি এটা বোঝাতে চেয়েছি। এখন আপনি দেখেন যে এখানে ঢোকার পরে, সিঁড়িতে ঢোকার পরে সে প্রথমে একটা ছোট ডাইনিং পাচ্ছে। এখান থেকে সে যদি এই দরজা ঢোকে তাহলে এখানে একটা বেডরুম 9 ফিট বাই 12 ফিট, এখানে আর একটা বেডরুম 9 ফিট বাই 9 ফিট, সাথে একটা বারান্দা আছে এবং একটা বাথরুম, কমন বাথরুম, এটা যে 2 রুমের ব্যবহার করতে পারবে, এবং একটা কিচেন আছে 6 ফিট বাই 6 ফিট। তো এই হচ্ছে মোটামুটি ইউনিটটায় দুইটা বেডরুম, দুইটা এই বেডরুমটা বেশ বড়, 9 বাই 11 ফিট। আর এখানে একটা কিচেন আছে বা একটা বাথরুম, আর এখানে একটা বেডরুম, সামনে একটা বারান্দা। আর যদি আমি ইউনিটে আসি, এখানে সেম একই কম্বিনেশন করা হয়েছে, ছোট বাড়ি। এখানে ঢোকার পরে সেটা ডাইনিং পাচ্ছে, তারপরে এই রুমটা 9 ফিট বাই 12 ফিট, এখানে একটা রুম 9 ফিট বাই 9 ফিট, সাথে একটা বারান্দা, এখানে একটা কমন বাথরুম আছে এবং একটা কিচেন আপনারা দেখতে পাচ্ছেন, একটা কিচেন। এই হচ্ছে মোটামুটি সংক্ষিপ্ত প্ল্যানটা। আমি আশা করি এই প্ল্যানটা আপনাদের যারা ছোট বাড়ি করতে চান তাদের জন্য অনেক কাজে লাগবে। আর আপনি যদি এটাকে 1 ইউনিট করতে চান, শুধু এটা যদি উঠাই দেওয়া যায় তাহলে একটা 1 2 3 4 বেডরুমের একটা বড়, আপনার 1 কাঠার উপর 4 বেডরুমের একটা প্ল্যান করা সম্ভব হবে এবং আপনি 2টা বাথরুম, কিচেন সব পাবেন। তো দর্শক মণ্ডলী, এই প্ল্যানটা যদি সামান্য ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন, তাহলে আমি উৎসাহিত বোধ করব। আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশের নামমাত্র টাকার বাড়ি প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি। যারা আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম ইঞ্জিনিয়ার টুটুল, মোবাইল নাম্বার 01783906912, এটা আর একটা নাম্বার, আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে 1 তলা থেকে 10 তলা পর্যন্ত বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি। তো দর্শক মণ্ডলী, এখন আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে এই বাড়িটি 1 কাঠা জমির 35 বাই 24 এইরকম একটা জায়গার উপরে একটা 4 তলা বাড়ি করতে কত টাকা খরচ হবে। তার আগে আমি দেখাচ্ছি যে এই বাড়িটা নির্মিত হলে কেমন দেখা যাবে। আপনি দেখছেন যে মাঝ বরাবর সিঁড়ি, আপনার এই প্ল্যানটায় মাঝ বরাবর আমি সিঁড়ি রাখছি। এখানে একটা বারান্দা, এদিকে একটা বারান্দা, দুই দিকে 2টা বারান্দা আপনি দেখতে পাচ্ছেন। এটা বেশ ডিজাইন করা হয়েছে, ছোট বাড়ি হলেও ডিজাইনটা সুন্দর হয়েছে। এরকম একটা 4 তলা বাড়ি করতে আপনার খরচ হবে কত সেটা আমি দেখানোর চেষ্টা করব। ডিজাইনটা আমি আরেকবার আপনার দেখানোর চেষ্টা করছি। এখানে বারান্দার ডিজাইন, কাটা বারান্দা, কারণ আমি এখানে কাটা বারান্দায় রাখছি, 2 দিকে কাটা, যার ফলে কাটার জন্য এটা দেখতে এখন সুন্দর লাগে। আবার আপনার সামনে যে সিঁড়িটা আছে সিঁড়িটাতে গ্লাস সেট করা হয়েছে, যা এবং এখানে আলাদা রোভার সেট করা হয়েছে, মানে এক্সট্রা ডিজাইন করা হয়েছে, যার ফলে বাড়িটা সুন্দর দেখাচ্ছে। তো দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে সেটা আমি দেখানোর চেষ্টা করব। আমি প্রথমে আপনাকে দেখাচ্ছি যে এটা 4 তলা বাড়ি, আমি হিসাব বের করার চেষ্টা করছি। প্রথমে ফ্লোর এরিয়া আমি বের করছি। আমার লম্বা ছিল 31 ফিট আর চওড়া 24 ফিট, তাহলে 744 স্কোয়ার ফিট, 1 কাঠা একটু বেশি। তো এখন আমি ফাউন্ডেশন খরচ, যেহেতু 4 তলা ফাউন্ডেশন আমি ধরলাম, সর্বনিম্নটা আমি ধরছি। এটা কিন্তু অনেক সময় মাটির উপরে নির্ভর করে এটা 400 থেকে 600 টাকা 700 টাকা হইতে পারে। যদি আমি ধরলাম মাটিটা ভালো, প্লেন মাটি, এখানে কোনো পুকুর ছিল না, এরকম একটা জায়গা ধরলাম, তাদের 400 টাকা স্কোয়ার ফিট ধরলে 3 লক্ষ টাকা খরচ হবে ফাউন্ডেশনে এই বাড়িটা করতে। এই যে বাড়িটা আমি দেখাইলাম, এই বাড়িটা ফাউন্ডেশন করতে 3 লক্ষ টাকা লাগবে। প্রতি ফ্লোরে যদি আমি ছাদ পর্যন্ত ঢালাই দিই, মানে এক ফ্লোরে বিম, কলাম, ছাদ, এটুকু যদি আমি ঢালাই দিই পুরাটা, তাহলে আমার খরচ হবে 400 টাকা স্কোয়ার ফিট, প্রতি স্কোয়ার ফিট 400 টাকা। যদি এখানে যে 744 আছে, তাকে আমি 400 দিয়ে গুণে 3 লক্ষ টাকা প্রতিতলা হইলে প্রতিতলা ছাদ হয়ে যাবে। আর প্রতিতলা কমপ্লিট করতে খরচ হবে 744 থেকে আমি 1100 টাকা খরচ দেখালাম। এটা যদি আপনি উন্নত মানের টাইলস ফিটিং সেট করেন, সেখানে 1300 টাকা হইতে পারে, 1400 টাকা হইতে পারে। এটা সাধারণ মানের একটা বাড়ির জন্য আমি হিসাবটা দেখাচ্ছি। এটা 1100 টাকা স্কোয়ার ফিট, 1100 টাকা স্কোয়ার ফিট সাধারণ মানে, কিন্তু মোটামুটি ব্যবহার উপযোগী ভালো বাড়ি হবে আশা করা যায়।
তাদের 8 লক্ষ টাকা হবে, প্রতি তালা কমপ্লিট করতে 8 লক্ষ টাকা খরচ হবে। এরকম একটা বাড়ি প্রতি তালা কমপ্লিট করতে 8 লক্ষ টাকা খরচ হবে। আর ডিজাইনটা যে ডিজাইনটা ছিল এরকম ডিজাইনের 2 ইউনিটের একটা বাড়ি করতে 8 লক্ষ টাকা হলে কমপ্লিট হবে এক এক তালা। এখন আমি দেখাবো যে 4 তালা বাড়িটি করতে কত টাকা খরচ হবে, সেটা আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তাহলে 4 তালা করতে কমপ্লিট খরচ হবে, একে আমি 4 দিয়ে গুণ দিই এবং সাথে ফাউন্ডেশন কষ্ট যোগ করি, তাহলে মোট 35 লক্ষ টাকা খরচ হবে। এই ডিজাইনের উপরে এই 4 তালা বাড়িটা করতে আপনার হচ্ছে 25 লক্ষ টাকা খরচ হবে। এটা কিন্তু আমি সর্বনিম্ন একটা হিসাব ধরে এটা করছি, এটা কম বেশি হইতে পারে। আপনার রুচির উপরে, আপনার ডিজাইনের উপরে এটা খরচ বৃদ্ধি কম হবে। তো দর্শক মণ্ডলী, এই ছিল আমার আজকের উপস্থাপনা। আশা করি এটা আপনার ভালো লেগেছে। আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব। ততক্ষণ বিদায়, আল্লাহ হাফেজ।